নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? সুচিত্রা বাঙালি ফুড কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। বন্ধুরা দেখুন, এই যে আজকে একটা রুই মাছ নিয়ে এসেছি। এই যে রুই মাছটা নিয়ে এসেছি, এখন রুই মাছটা কেটে নেবো। দেখুন কত সুন্দর রুই মাছ, একদম পাকা রুই। বন্ধুরা পেটে ডিম আছে মাছটা, দেখুন প্রায় 2 কিলো ওজনের রুইটা। বন্ধুরা কত বড় রুই মাছটা, এত সুন্দর রুই মাছ বন্ধুরা কি বলবো। এখন আমি মাছটা কেটে নেবো, দেখুন কত সুন্দর। বন্ধুরা এইবার মাছটা আমি কেটে নেবো। কত সুন্দর রুই মাছ, আপনারা তো দেখেছেন মাছটার পেটে ডিম আছে বন্ধুরা মনে হচ্ছে। আর মাছটা এত সুন্দর বন্ধুরা, এখন আঁশটা আমি ছাড়িয়ে নেব। পাকা বন্ধুরা পানাগুলো কেটে গেছি, মাছটা উঠে নেব। দেখুন বন্ধুরা, এই যে মাছটার আঁশটা খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা মাছটা দেখুন, শুধু এই যে আঁশটা কত সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। এইবার মাছটা আমি কেটে নেব। দেখুন বন্ধুরা মাছটা কত সুন্দর মাছ। বন্ধুরা ডিম দেখুন, শুধু ডিমই 500 হয়ে যাবে, এত ডিম বেরিয়েছে। দেখুন একদম 2 থলি ডিম বেরিয়েছে, যে পুরো 2 থলি ডিম। দেখুন মাছটা কেটে নেবো বন্ধুরা, এই পেটিটা বের করে নেবো। বন্ধুরা দেখুন কত সুন্দর মাছ, একদম হেবি সুন্দর মাছ বন্ধুরা। যে মাথাটা কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, দেখুন মাছগুলো কেটে নিয়েছি, কত সুন্দর মাছগুলো কেটে নিয়েছি বন্ধুরা। দেখুন এবারে মাছগুলো ধুয়ে নিয়ে রান্নার ওখানে চলে যাচ্ছি বন্ধুরা। দেখুন বন্ধুরা কড়াইটা বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখুন এই যে মাছটা ধুয়ে নিয়ে চলে এসেছি, আর এই যে মাছের ডিমও ধুয়ে নিয়ে চলে এসেছি। দেখুন দেখুন লবণটা দিয়ে দিয়েছি, এটা হলুদটা দিয়ে দিচ্ছি। এবারে খুব সুন্দর করে বন্ধুরা হলুদ লবণটা আমি মাখিয়ে নেব। দেখুন দেখুন কত সুন্দর করে মাখিয়ে নিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে, সরষের তেলটা দিয়ে দেবো মাছ ভাজার জন্য। দেখুন সরষের তেলটা দিয়ে দিয়েছি। লাল করে ভেজে নেবো, এরকম লাল লাল করে সব মাছগুলো আমি ভেজে নেবো। দেখুন বন্ধুরা মাছগুলো আমার এক সাইড ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দেবো। দুই সাইডে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এরকম করে লাল লাল করে ভেজে দেখুন বন্ধুরা কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি মাছগুলো।
এরকম করে আমি সব মাছগুলো, এই যে মাছগুলো ভেজে নেব, তারপরে দেখা হচ্ছে। দেখুন বন্ধুরা, ডিমটা আমি ভেজে নিচ্ছি। আমার হয়ে গেছে ডিমটা ভাজা। দেখুন, আর এদিকে দেখুন মাছটা পুরো একদম ভাজা হয়ে গেছে, খুব সুন্দর করে সব ভেজে নিয়েছি। এবার কড়াইটা বসে, দেখুন কড়াইটা ভালো করে সাফ করে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো গোটা জিরে, দিয়ে দেবো কড়াইতে, শুকনো লঙ্কা, তেজপাতা, আর আজকে দেখুন বন্ধুরা চুই নিয়ে নিয়েছি, এই যে বাজার থেকে চুই নিয়ে এসেছিলাম, চুইটা দিয়ে দেবো। এই যে অল্প কিছু কাজু বাদাম নিয়েছি, কাজু বাদামগুলো দিয়ে দেবো। আজকে একটু অন্যরকমভাবে রান্না করছি বন্ধুরা, মাছের ঝোলটা দেখতে থাকুন। দিয়ে একটু নাড়াচাড়া দিয়েই বন্ধুরা এই যে কোচানো পেঁয়াজটা আমি দিয়ে দেবো। পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা করে নিয়েছি। আর এদিকে আলু আর পেঁয়াজ দেখুন একটু মানে চৌকো চৌকো করে, যে বড় বড় করে একটু পেঁয়াজ কেটে নিয়েছি, এগুলো আমি দিয়ে দেবো। এগুলো দেওয়ার পরে স্বাদ মতন একটু লবণ দিয়ে দেবো বন্ধুরা, আর একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে এবার ভালো করে নাড়িয়ে নেবো। এগুলো কষিয়ে নেবো বন্ধুরা, ভালো করে 10 মিনিট মতন আমি কষিয়ে নেবো ঢেকে ঢেকে, তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে। দেখুন বন্ধুরা, ঢেকে ঢেকে আমি 10 মিনিট মতন একটু এইটা কষিয়ে নিয়েছি। এইবারে এই যে দেখুন, এই যে একটা মশলা বেটে নিয়েছি, এই মশলাটা আমি দিয়ে দেবো। এতে পেঁয়াজ, রসুন, আদা, জিরে, লঙ্কা, ধনে সব আছে, এইটা আমি দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, 10 মিনিট মতন আমি আবার কষিয়ে নিয়েছিলাম। এবার আগলাটা করে নেবো। দেখুন, ও এত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে না, কি বলবো আপনাদের। দেখুন, দেখুন বন্ধুরা, ঝোলটা আমার ফুটে গেছে কত সুন্দরভাবে। এইবারে আমি এই যে মাছ নিয়ে নিয়েছি, দেখুন এই মাছগুলো সবই আমি দিয়ে দেব। আর কিছু ডিমও আছে বন্ধুরা, অল্প কিছু ডিমও দিয়ে দিয়েছি। দেখুন, ঢেকে দিয়ে জাল দিয়ে নেব। দেখুন 10 মিনিট মতন জাল দেওয়ার পরে দেখা হচ্ছে। দেখুন বন্ধুরা, 10 মিনিট মতন আমি ঢেকে দিয়ে রেখেছিলাম। এখন একটু আমি আগলা করে নিচ্ছি। ওহো বন্ধুরা, শুধু দেখুন তরকারিটা এত সুন্দর হয়েছে, কি বলবো। দেখুন আলুগুলো একদম পারফেক্ট গলে গেছে। দেখুন বন্ধুরা, এত সুন্দর গলে গেছে। আর এবারে এই যে আমি কিছু টমেটো কুচিয়ে নিয়েছিলাম, এই টমেটোগুলো দিয়ে দেবো। দেখুন টমেটোগুলো দিয়ে দিয়েছি। আর এদিকে এই যে গরম মশলা বেটে নিয়েছি, গরম মশলাটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, গরম মশলাটা দিয়ে দিয়েছি। এখন এদের মাছের এই তরকারিটার সাথে ভালো করে মিশিয়ে নেব। তরকারিটা পুরো তৈরি হয়ে গেছে বন্ধুরা। দেখুন, আপনাদের কাছে যদি তরকারিটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন বন্ধুরা। আমার রান্নাটা হয়ে গেছে। বাই বন্ধুরা, বাই।